কাজের মেয়ে যখন বড়লোকের ছেলের বউ, প্রথম দেখা ও পরিচয়। শহরের এক অভিজাত বাড়িতে কাজ করত রূপা। ছোটবেলা থেকেই দারিদ্র্যর কষাঘাতে জর্জরিত ছিল তার জীবন। বাবা মায়ের মৃত্যুর পর এই কাজ ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সে ছিল সৎ, পরিশ্রমী এবং স্বভাবে হাসি খুশি, যা বাড়ির সবার কাছেই প্রিয় করে তুলেছিল তাকে। এই বাড়ির বড় ছেলেটি ছিল আদনান। বিলাসবহুল জীবনে অভ্যস্ত, দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক আর শহরে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একজন ধনী পরিবারের ছেলে। সে ছিল রূপার সম্পূর্ণ বিপরীত। উচ্চবিত্ত জীবনের আড়ালে সে ছিল একাকী, যার মনে ছিল গভীর শূন্যতা। একদিন হঠাৎ করেই আদনানের সঙ্গে রূপার প্রথম দেখা হয়। বিকেলে আদনান যখন বাগানে বই পড়ছিল, তখন রূপা ঘরের কাজ শেষ করে পানি আনতে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে পড়ে গেলে তার হাতে থাকা জগের পানি পুরোপুরি পড়ে যায় আদনানের শরীরে। আদনান প্রথমে খুব রেগে গিয়েছিল, কিন্তু রূপার আতঙ্কিত মুখ দেখে সে অবাক হয়। এই প্রথম কোনো কাজের মেয়ে তাকে এত ভয় পেয়েছে। সাধারণত বাড়ির অন্য কাজের লোকেরা তাকে এড়িয়ে চলত, কিন্তু রূপার মুখের সরলতা তাকে অন্যরকম অনুভূতি ছিল। এরপর থেকে আদনান লক্ষ্য করল, রূপা শুধু কাজের মেয়ে নয়, বরং সে ছিল পরিশ্রমী এবং একদম স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। তার সঙ্গে কথা বলে ভালো লাগত আদনানের। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। সম্পর্কের গভীরতা দিন যেতে লাগলো, আর রূপা ও আদনানের বন্ধুত্ব আরও দৃঢ় হতে লাগলো। রূপা ছিল পড়াশোনার প্রতি আগ্রহী, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে পড়ার সুযোগ দেয়নি। আদনান এই ব্যাপারটি বুঝতে পারল। সে রূপাকে বই পড়তে সাহায্য করতে লাগলো। আদনান ধীরে ধীরে বুঝতে পারল যে রূপা কেবল একটি কাজের মেয়ে নয়, বরং তার স্বপ্ন, আবেগ আর ভালোবাসার অনুভূতি আছে। সে উপলব্ধি করল রূপার হাসি তার কাছে সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটি। একদিন বাড়ির সবাই বাইরে ছিল এবং আদনান রূপাকে ডেকে বলল, তুমি কি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবেছ? তুমি কি সারা জীবন শুধু অন্যের বাড়িতে কাজ করেই কাটিয়ে দিতে চাও? রূপার হাসি মুখে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাইনি। আমি শুধু জানি আমাকে প্রতিদিন বাঁচার জন্য লড়াই করতে হবে। এই কথাগুলো আদনানের হৃদয়ে গভীর দাগ কাটল। সেদিন সে নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো অনুভব করতে পারল। সে রূপাকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসার প্রকাশ ও সমাজের বাধা। একদিন বাড়ির সবাই মিলে আদনানের জন্য মেয়ে দেখার পরিকল্পনা করল। তার মা চেয়েছিলেন ধনী এবং শিক্ষিত পরিবারের মেয়ের সঙ্গে তার বিয়ে হোক, কিন্তু আদনানের মন অন্য জায়গায় ছিল। সে বুঝতে পারছিল না কিভাবে সে তার মনের কথা বলবে। একদিন রাতে চাঁদের আলোয় বাগানে বসে থাকা অবস্থায় আদনান রূপাকে বলল, রূপা, যদি আমি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে? রূপা হতভম্ব হয়ে গেল। সে কিছুই বলতে পারছিল না। এই সমাজের নিয়মে সে কেবল একজন কাজের মেয়ে। ধনী ছেলের সঙ্গে তার কোনো মিল নেই। রূপা বলল, আপনি মজা করছেন তাই না? আমি তো কেবল একজন কাজের মেয়ে। আদনান গভীরভাবে রূপার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু একজন কাজের মেয়ে নও, তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ।
আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু বিষয়টি বাড়ির সবাই জানতে পারলে প্রচণ্ড হট্টগোল শুরু হয়ে যায়। আদনানের মা বাবা এই সম্পর্ক মানতে রাজি ছিল না। তারা রূপাকে অপমান করলো এবং আদনানকে বোঝাতে লাগলো এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু আদনান তার ভালোবাসার কাছে হার মানল না। সে তার পরিবারকে বোঝানোর জন্য লড়াই করতে লাগলো। সে বলল, মানুষের মূল্য তার পরিবারের অবস্থানে নয়, বরং তার চরিত্রে। রূপা একজন সৎ ভালো মনের মেয়ে, আর আমি ওকে সত্যিকারে ভালোবাসি। অবশেষে অনেক বাধা পেরিয়ে আদনানের মা বাবা রাজি হলো। তারা বুঝতে পারল সত্যিকারের ভালোবাসার কাছে সামাজিক অবস্থানের কোনো মূল্য নেই। আদনান এবং রূপার বিয়ে হলো এবং রূপা শুধু কাজের মেয়ে থেকে বড়লোকের ছেলের বউ হয়ে উঠল না, বরং সে নিজের জীবনের নতুন দিগন্ত খুলে ফেলল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রূপা আর আগের মতো সাধারণ কাজের মেয়ে নয়। সে এখন নিজের শিক্ষার জন্য সময় দিচ্ছে, নিজেকে আরো দক্ষ করে তুলছে। আর আদনান, সে পাশে থেকে রূপাকে সবসময় সাহস যোগাচ্ছে। ভালোবাসার এই গল্প সমাজের সেই বাধাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা ধনী গরিবের ব্যবধান তৈরি করে। শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হয়। আর রূপা আদনানের গল্প একটি অনুপ্রেরণা হয়ে থাকে। দর্শক, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন সকল রোমান্টিক বাংলা লাভ স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও হারিয়ে যেতে পারেন ভালোবাসায়। কাজের মেয়ে যখন বড়লোকের ছেলের বউ। প্রথম দেখা ও পরিচয়। শহরের এক অভিজাত বাড়িতে কাজ করত রূপা। ছোটবেলা থেকেই দারিদ্র্যর কষাঘাতে জর্জরিত ছিল তার জীবন। বাবা মায়ের মৃত্যুর পর এই কাজ ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সে ছিল সৎ, পরিশ্রমী এবং স্বভাবে হাসি খুশি, যা বাড়ির সবার কাছেই প্রিয় করে তুলেছিল তাকে। এই বাড়ির বড় ছেলেটি ছিল আদনান। বিলাসবহুল জীবনে অভ্যস্ত, দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক আর শহরে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একজন ধনী পরিবারের ছেলে। সে ছিল রূপার সম্পূর্ণ বিপরীত। উচ্চবিত্ত জীবনের আড়ালে সে ছিল একাকী, যার মনে ছিল গভীর শূন্যতা। একদিন হঠাৎ করেই আদনানের সঙ্গে রূপার প্রথম দেখা হয়। বিকেলে আদনান যখন বাগানে বই পড়ছিল, তখন রূপা ঘরের কাজ শেষ করে পানি আনতে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে পড়ে গেলে তার হাতে থাকা জগের পানি পুরোপুরি পড়ে যায় আদনানের শরীরে। আদনান প্রথমে খুব রেগে গিয়েছিল, কিন্তু রূপার আতঙ্কিত মুখ দেখে সে অবাক হয়। এই প্রথম কোনো কাজের মেয়ে তাকে এত ভয় পেয়েছে। সাধারণত বাড়ির অন্য কাজের লোকেরা তাকে এড়িয়ে চলত, কিন্তু রূপার মুখের সরলতা তাকে অন্যরকম অনুভূতি ছিল। এরপর থেকে আদনান লক্ষ্য করল, রূপা শুধু কাজের মেয়ে নয়, বরং সে ছিল পরিশ্রমী এবং একদম স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। তার সঙ্গে কথা বলে ভালো লাগত আদনানের। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। সম্পর্কের গভীরতা দিন যেতে লাগলো, আর রূপা ও আদনানের বন্ধুত্ব আরও দৃঢ় হতে লাগলো। রূপা ছিল পড়াশোনার প্রতি আগ্রহী, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে পড়ার সুযোগ দেয়নি। আদনান এই ব্যাপারটি বুঝতে পারল। সে রূপাকে বই পড়তে সাহায্য করতে লাগলো। আদনান ধীরে ধীরে বুঝতে পারল যে রূপা কেবল
একটি কাজের মেয়ে নয়, বরং তার স্বপ্ন, আবেগ আর ভালোবাসার অনুভূতি আছে। সে উপলব্ধি করল রূপার হাসি তার কাছে সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটি। একদিন বাড়ির সবাই বাইরে ছিল এবং আদনান রূপাকে ডেকে বলল, তুমি কি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবেছ? তুমি কি সারা জীবন শুধু অন্যের বাড়িতে কাজ করেই কাটিয়ে দিতে চাও? রূপার হাসি মুখে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাইনি। আমি শুধু জানি আমাকে প্রতিদিন বাঁচার জন্য লড়াই করতে হবে। এই কথাগুলো আদনানের হৃদয়ে গভীর দাগ কাটল। সেদিন সে নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো অনুভব করতে পারল। সে রূপাকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসার প্রকাশ ও সমাজের বাধা। একদিন বাড়ির সবাই মিলে আদনানের জন্য মেয়ে দেখার পরিকল্পনা করল। তার মা চেয়েছিলেন ধনী এবং শিক্ষিত পরিবারের মেয়ের সঙ্গে তার বিয়ে হোক, কিন্তু আদনানের মন অন্য জায়গায় ছিল। সে বুঝতে পারছিল না কিভাবে সে তার মনের কথা বলবে। একদিন রাতে চাঁদের আলোয় বাগানে বসে থাকা অবস্থায় আদনান রূপাকে বলল, রূপা, যদি আমি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে? রূপা হতভম্ব হয়ে গেল। সে কিছুই বলতে পারছিল না। এই সমাজের নিয়মে সে কেবল একজন কাজের মেয়ে। ধনী ছেলের সঙ্গে তার কোনো মিল নেই। রূপা বলল, আপনি মজা করছেন তাই না? আমি তো কেবল একজন কাজের মেয়ে। আদনান গভীরভাবে রূপার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু একজন কাজের মেয়ে নও, তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু বিষয়টি বাড়ির সবাই জানতে পারলে প্রচণ্ড হট্টগোল শুরু হয়ে যায়। আদনানের মা বাবা এই সম্পর্ক মানতে রাজি ছিল না। তারা রূপাকে অপমান করল এবং আদনানকে বোঝাতে লাগলো এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু আদনান তার ভালোবাসার কাছে হার মানল না। সে তার পরিবারকে বোঝানোর জন্য লড়াই করতে লাগলো। সে বলল, মানুষের মূল্য তার পরিবারের অবস্থানে নয়, বরং তার চরিত্রে। রূপা একজন সৎ, ভালো মনের মেয়ে, আর আমি ওকে সত্যিকারে ভালোবাসি। অবশেষে অনেক বাধা পেরিয়ে আদনানের মা বাবা রাজি হলো। তারা বুঝতে পারল সত্যিকারের ভালোবাসার কাছে সামাজিক অবস্থানের কোনো মূল্য নেই। আদনান এবং রূপার বিয়ে হলো এবং রূপা শুধু কাজের মেয়ে থেকে বড়লোকের ছেলের বউ হয়ে উঠল না, বরং সে নিজের জীবনের নতুন দিগন্ত খুলে ফেলল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রূপা আর আগের মতো সাধারণ কাজের মেয়ে নয়। সে এখন নিজের শিক্ষার জন্য সময় দিচ্ছে, নিজেকে আরো দক্ষ করে তুলছে। আর আদনান, সে পাশে থেকে রূপাকে সবসময় সাহস যোগাচ্ছে। ভালোবাসার এই গল্প সমাজের সেই বাধাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা ধনী গরিবের ব্যবধান তৈরি করে। শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হয়। আর রূপা আদনানের গল্প একটি অনুপ্রেরণা হয়ে থাকে। দর্শক, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন সকল রোমান্টিক বাংলা লাভ স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও হারিয়ে যেতে পারেন ভালোবাসায়। কাজের মেয়ে যখন বড়লোকের ছেলের বউ। প্রথম দেখা ও পরিচয়। শহরের এক অভিজাত বাড়িতে কাজ করত রূপা। ছোটবেলা থেকেই দারিদ্র্যর কষাঘাতে জর্জরিত ছিল তার জীবন। বাবা মায়ের মৃত্যুর পর এই কাজ ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সে ছিল সৎ, পরিশ্রমী এবং স্বভাবে হাসি খুশি, যা বাড়ির সবার কাছেই
প্রিয় করে তুলেছিল তাকে। এই বাড়ির বড় ছেলেটি ছিল আদনান। বিলাসবহুল জীবনে অভ্যস্ত, দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক আর শহরে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একজন ধনী পরিবারের ছেলে। সে ছিল রূপার সম্পূর্ণ বিপরীত। উচ্চবিত্ত জীবনের আড়ালে সে ছিল একাকী, যার মনে ছিল গভীর শূন্যতা। একদিন হঠাৎ করেই আদনানির সঙ্গে রূপার প্রথম দেখা হয়। বিকেলে আদনান যখন বাগানে বই পড়ছিল, তখন রূপা ঘরের কাজ শেষ করে পানি আনতে যাচ্ছিল। হঠাৎ পা পিছলে পড়ে গেলে তার হাতে থাকা জগের পানি পুরোপুরি পড়ে যায় আদনানের শরীরে। আদনান প্রথমে খুব রেগে গিয়েছিল, কিন্তু রূপার আতঙ্কিত মুখ দেখে সে অবাক হয়। এই প্রথম কোনো কাজের মেয়ে তাকে এত ভয় পেয়েছে। সাধারণত বাড়ির অন্য কাজের লোকেরা তাকে এড়িয়ে চলত, কিন্তু রূপার মুখের সরলতা তাকে অন্যরকম অনুভূতি ছিল। এরপর থেকে আদনান লক্ষ্য করল, রূপা শুধু কাজের মেয়ে নয়, বরং সে ছিল পরিশ্রমী এবং একদম স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। তার সঙ্গে কথা বলে ভালো লাগতো আদনানের। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হলো। সম্পর্কের গভীরতা দিন যেতে লাগলো, আর রূপা ও আদনানের বন্ধুত্ব আরও দৃঢ় হতে লাগলো। রূপা ছিল পড়াশোনার প্রতি আগ্রহী, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে পড়ার সুযোগ দেয়নি। আদনান এই ব্যাপারটি বুঝতে পারল। সে রূপাকে বই পড়তে সাহায্য করতে লাগলো। আদনান ধীরে ধীরে বুঝতে পারল যে রূপা কেবল একটি কাজের মেয়ে নয়, বরং তার স্বপ্ন, আবেগ আর ভালোবাসার অনুভূতি আছে। সে উপলব্ধি করল রূপার হাসি তার কাছে সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটি। একদিন বাড়ির সবাই বাইরে ছিল এবং আদনান রূপাকে ডেকে বলল, তুমি কি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবেছ? তুমি কি সারা জীবন শুধু অন্যের বাড়িতে কাজ করেই কাটিয়ে দিতে চাও? রূপার হাসি মুখে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাইনি। আমি শুধু জানি আমাকে প্রতিদিন বাঁচার জন্য লড়াই করতে হবে। এই কথাগুলো আদনানের হৃদয়ে গভীর দাগ কাটল। সেদিন সে নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতিগুলো অনুভব করতে পারল। সে রূপাকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসার প্রকাশ ও সমাজের বাধা। একদিন বাড়ির সবাই মিলে আদনানের জন্য মেয়ে দেখার পরিকল্পনা করল। তার মা চেয়েছিলেন ধনী এবং শিক্ষিত পরিবারের মেয়ের সঙ্গে তার বিয়ে হোক, কিন্তু আদনানের মন অন্য জায়গায় ছিল। সে বুঝতে পারছিল না কিভাবে সে তার মনের কথা বলবে। একদিন রাতে চাঁদের আলোয় বাগানে বসে থাকা অবস্থায় আদনান রূপাকে বলল, রূপা, যদি আমি তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বিশ্বাস করবে? রূপা হতভম্ব হয়ে গেল। সে কিছুই বলতে পারছিল না। এই সমাজের নিয়মে সে কেবল একজন কাজের মেয়ে। ধনী ছেলের সঙ্গে তার কোনো মিল নেই। রূপা বলল, আপনি মজা করছেন তাই না? আমি তো কেবল একজন কাজের মেয়ে। আদনান গভীরভাবে রূপার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু একজন কাজের মেয়ে নও, তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু বিষয়টি বাড়ির সবাই জানতে পারলে প্রচণ্ড হট্টগোল শুরু হয়ে যায়। আদনানের মা বাবা এই সম্পর্ক মানতে রাজি ছিল না। তারা রূপাকে অপমান করল এবং আদনানকে বোঝাতে লাগলো এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু আদনান তার ভালোবাসার কাছে হার মানল না। সে তার পরিবারকে বোঝানোর জন্য লড়াই করতে লাগলো।
সে বলল, মানুষের মূল্য তার পরিবারের অবস্থানে নয়, বরং তার চরিত্রে। রূপা একজন সৎ, ভালো মনের মেয়ে, আর আমি ওকে সত্যিকারে ভালোবাসি। অবশেষে অনেক বাধা পেরিয়ে আদনানের মা বাবা রাজি হলো। তারা বুঝতে পারল সত্যিকারের ভালোবাসার কাছে সামাজিক অবস্থানের কোনো মূল্য নেই। আদনান এবং রূপার বিয়ে হলো এবং রূপা শুধু কাজের মেয়ে থেকে বড়লোকের ছেলের বউ হয়ে উঠল না, বরং সে নিজের জীবনের নতুন দিগন্ত খুলে ফেলল। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় রূপা আর আগের মতো সাধারণ কাজের মেয়ে নয়। সে এখন নিজের শিক্ষার জন্য সময় দিচ্ছে, নিজেকে আরো দক্ষ করে তুলছে। আর আদনান, সে পাশে থেকে রূপাকে সবসময় সাহস যোগাচ্ছে। ভালোবাসার এই গল্প সমাজের সেই বাধাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা ধনী গরিবের ব্যবধান তৈরি করে। শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হয়, আর রূপা আদনানের গল্প একটি অনুপ্রেরণা হয়ে থাকে। দর্শক, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন সকল রোমান্টিক বাংলা লাভ স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও হারিয়ে যেতে পারেন ভালোবাসায়।